দিদি ভাই, দিদি ভাই আমার কথাটা শোনো। দেখো, আমি না ওভাবে কিছু করতে চাইনি, মানে আমি রান্নাঘরে ঢুকলে আবার একটা অশান্তি হতো, সেই ভেবেই আমি। ছোট বৌমা, আমি বাড়ির সকলের হইয়া তোমার কাছে ক্ষমা চাইতেছি মা, তুমি রাগ করো না মা। এতটা সম্মান আমাকে দেবেন না বাবা। আপনাকে বাবা বলার সুযোগ দিয়েছেন, এটাই আমার কাছে অনেক। বাবা, এ বাড়িতে বাঁচলে হয়। কি ঢং কি ঢং। কিন্তু আরে কেন কেন এইভাবে পরিবেশটা নষ্ট করো? ছোট বউ, যাও যাও, তুমি যাও। তুমি আগেও এ বাড়িতে যেমন ছিলা তেমনই থাকবা। মাঝের দিনগুলোর কথা আমরা সকলে ভুলে যাবো। তোমরা সকলে ভুলে যেতে পারো বাবা, কিন্তু আমি ভুলে যেতে পারবো না। আমি যা যা সহ্য করেছি সেগুলো আমি কিছুতেই ভুলে যেতে পারবো না। ওর জন্য আমি কি কি সহ্য করেছি বলো তো? সুটকি, ও কইরা কারে তুই সম্বোধন করস? হ্যাঁ, তোর বৌদি না? মাপসা মাপসা অহনি মাপসা, এইভাবে তুই অসম্মান করলি? আরে তোর লাগা যে এত বড় ত্যাগ স্বীকার করছে তারে মানতে পারছি না বাবা। ত্যাগ শিকারের নাম করে ও নিজের দোষটা বারবার ঢাকার চেষ্টা করছে, আর এই জন্যই। ছুটকি, চুপ কর। অনেক দিন ধরে কিন্তু তোর এই উদ্যত দেখছি। যা ওপরে যা, ওপরে যা। বুঝবে না, ওর কষ্টটা তোরা কেউ বুঝবি না, কোনোদিনও বুঝবি না। চল তো, চল আমার সঙ্গে। একটা মানুষ চোখের জলে নাটক করবে, বাকি সবাই মিলে তাতে ভাসবে। অসহ্য। চল চল এখান থেকে, চল চল। কি সাত্তকি, তুমি কখন আইলা? এই ফাইলে দিদির স্টেটমেন্টের কপি আছে, সাবধানে রাখবেন। আমি আসি। সাত্তকি, কিছু না খেয়ে চলে যাবে? থাক দিদি, পেট ভরা আছে। আমি না একটা জিনিস জানতে চাই বাবা, আর কতদিন ছুটকি এরকম ভাবে বসে থাকবে? আর কতদিনই বা নিজের ভাগ্যের জন্য আলোকে দোষ দেবে? আমার মনে হয় ওর তো একটা নতুন জীবন শুরু করা উচিত সার্থকের সঙ্গে। আফটার অল সার্থকের হাজবেন্ড। আমি জানি না এই জিনিসটা সমানে চলে যাচ্ছে দিনের পর দিন ধরে, আর দিদি সেটাকে সাপোর্ট করে যাচ্ছে। ছোটা, ছুটকি, চুপ কর, কোনো কথা বলিস না। কথায় কথা বাড়বে, কোনো লাভ তো হবে না। আয় আয়, আমার সঙ্গে আয়। আমি এর একটা বিহিত করুমি খারাপ। আর কতক্ষণ এরকম ভাবে চুপ করে দাঁড়িয়ে থাকবে তুমি? যাও গিয়ে কিছু খেয়ে নাও। হ্যালো, আমি মল্লিকার সঙ্গে দেখা করে একটা কাজ সেরে ফিরবো, তো আসতে দেরি হবে। আসছি। অর্ক, অর্ক, দেরি হয়ে যাচ্ছে, চল আমি ড্রপ করে দিচ্ছি। বর্দা, আপনার খাওয়াটা আর হলো না। ছাড়,
তুই বস 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 না না বস না। দেখ, যে যা বলছে করছে, বলতে দে, করতে দে, তুই একদম মাথা ঘামাবি না। তুই ভালো থাক, তুই নিজের শরীর, আমি দিচ্ছি দাঁড়া, নিজের শরীরের যত্ন নে। অন্তত যে আসছে তার কথাটা তো ভাব। দেখ, আমি কিন্তু এগুলো ঠিক মতো দিতে ফিতে পারি না, কিন্তু আজীবন সবাই আমাকে দিয়ে এসছে আর আমি খেয়েছি। এখন ঠিক আছে তো? নে, শুরু কর। খেয়ে নিবি, সবটা খাবি কিন্তু। হ্যালো, তোমার সাথে আমার কথা আছে, টাকাটা আমার দরকার। কি? কিসের টাকা? বাবা, দেখছি পুরোটাই তো তুমি ভুলে গেছো। 1 লাখ টাকাটা যে নিয়েছিলে সেটা তো প্রায় এখন 2 লাখ টাকার কাছাকাছি সুদে আসলে হয়ে গেছে। হ্যাঁ, 2 লাখ টাকাই তো হয়েছে। তোমার কাছে জাস্ট এখন 24 ঘন্টা সময় আছে, আর এই 24 ঘন্টার মধ্যে আমার টাকাটা তুমি ফেরত দেবে। জাস্ট 24 ঘন্টা। ওই চাংড়া মোচ্ছা নাকি? হ্যাঁ, 1 লাখ টাকা 2 লাখ টাকা হলো কি করে? হ্যাঁ, আর 24 ঘন্টার মধ্যে দেবো কি করে টাকাটা তোমাকে? হয় হয়, এভাবেই হয় গো। শোনো, তুমি যদি আমাকে টাকাটা ফেরত না দাও, আমি কিন্তু তোমার বাড়িতে সরে যাব, আর তোমার বউকে গিয়ে বলবো আমি তোমার সন্তানের মা হতে চলেছি। দেখো তুমি কোনটা আবার অ্যাকসেপ্ট করবে, এটা না সোজাভাবে তুমি আমার টাকাটা দেবে। আর তাছাড়া তুমি তো এখন আবার ভদ্রলোক হয়ে গেছো, তাই বেশি কথা আর বাড়াবো না। রাখি, হ্যাঁ? এই মুহূর্তের মধ্যে আমি 2 লাখ টাকা পাবো কোত্থেকে? টিভি যদি সব জানতে পেরে যায় তাহলে তো সব শেষ হয়ে যাবে, সব ছাড়খাড় হয়ে যাবে। তাহলে তো আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকবে না। কিছু একটা করতে হবে আমাকে, এখন যেতে হবে আমাকে। এটা কি শুনলাম আমি? বড়টা আত্মহত্যার কথা। বড়টা কোথায় যাচ্ছেন? মহাদেব কাকা, মহাদেব কাকা, মহাদেব কাকা, কাজের সময় কাউকে পাওয়া যায় না। বড়টা, বড়টা! নিজে গাড়ি চালিয়ে চলে গেলেন। আমি কি করবো এখন? দিদিভাইকে কিচ্ছু বলা যাবে না, দিদিভাই একেবারে শেষ হয়ে যাবে। কি করব আমি এখন? আমি আমি নিজেই যাব, একটা ট্যাক্সি ধরে আমি নিজেই যাব। ট্যাক্সির টাকাটা ট্যাক্সির টাকা আমি ফিরে এসে দিয়ে দেবো। লাগলো চোখ